আলী নাসের খান, আমি একটু জানতে চাই যে একটি দল হিসেবে আপনাদের তো যখন এরকম একটি ঘটনা ঘটে গেছে, আপনারা তো কিছু ইনফরমেশন ডেফিনেটলি গ্যাদার করেছেন যখন আসলে কি হয়েছে এবং আপনাদের দলের পজিশনটা কি হবে, আপনারা কি বিবৃতি দেবেন, কি দাবি করবেন, রাইট? সেই জায়গা থেকে আমরা দেখলাম যে আপনাদের নিরাপত্তার কারণে আপনাদেরই পাহাড়ি যিনি নেতা ছিলেন তিনি বরখাস্ত, মানে তিনি নিজে রিজাইন করেছেন, আপনাদের দল থেকে চলে গেছেন। এবং এর পাশাপাশি আপনাদের আরেকজন নেতা আব্দুল হান্নান মাসুদ তিনি মন্তব্য করেছেন যে এটা ভুয়া ধর্ষণ, এবং এটা উল্লেখ করার পরে তিনি আবার বলেছেন যে এটি তিনি বিব্রত এবং দুঃখিত। ধর্ষণের মতো গর্হিত অপরাধকে কোনোভাবে অস্বীকার করা যায় না এবং ধর্ষণের কঠোরতর বিচার নিশ্চিত করতে হবে বলে তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন। আমি একটু জানতে চাইছি যে আসলে এটা কি স্লিপ অফ টাং ছিল নাকি আপনারা এরকমটাই মনে করেন? দেখুন, হান্নান মাসুদ একটি বক্তব্যে হাতে তিনি একটি সমাবেশ বা একটি সভায় বক্তব্য রাখছিলেন। তিনি যেটি বলেছেন আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া এবং তার ব্যক্তিগত আলাপে প্রায় 20 মিনিটের মতো লম্বা। এটা স্লিপ অফ টাং ছিল। তিনি কিন্তু পরে একটা অ্যাপোলজিও দিয়েছেন। তো এটি তিনি বোঝাতে চেয়েছিলেন যে এখানে অনেক পক্ষ বা যেটি হয় সাধারণত একটি বিষয়ে বলে নেওয়া ভালো। আপনি অলিক মিনিট ব্যাপারে আসছেন, তার আগে প্রেক্ষাপটটা বলে নিই যে আমাদের যে দৃষ্টিভঙ্গি এই প্রজন্মের বা অভ্যুত্থান উত্তর আমাদের যে এই সমাজের যে দৃষ্টিভঙ্গি, আমরা আসলে পাহাড়ি বাঙালি, সেটেলার পাহাড়ি, তারপরে আপনার এই যে নানান ধরনের বাইনারি, এই বাইনারিতে আমরা দেখতে চাই না। আমরা নাগরিক হিসেবে সবাইকে দেখতে চাই। পার্বত্য চট্টগ্রাম তিনটি যদি আমরা জেলা হিসেবে বিবেচনা করি, এটি আমাদের বাংলাদেশের অংশ। এটি কাশ্মীর, গাজা বা আলতাফ ভাই যে বলছিলেন সে না। উত্তরবঙ্গে যদি একটি ধর্ষণের অভিযোগ আসে, ঘটনা ঘটে, সেই ব্যাপারে একটি রাজনৈতিক দল বা সুশীল সমাজ বা যত স্টেক হোল্ডার আছে যেভাবে বিবৃতি দেবেন, যেভাবে শাস্তি দাবি করবেন, একইভাবে আমরা পার্বত্য চট্টগ্রাম এই আমাদের টেরিটরির অংশ হিসেবে দেখতে চাই। কিন্তু পার্বত্য চট্টগ্রাম এরিয়াটা একটু সেন্সিটিভ, এর সাথে নিরাপত্তার অনেক বিষয় জড়িত আছে এবং যেহেতু সীমান্তবর্তী এলাকা এবং দুর্গম হওয়ার কারণে সবসময় সেখানে একটা মিলিটারি উপস্থিতির কথা বলেন, যে প্রশাসনিক একটু কড়াকড়ি, কারণ সিকিউরিটি কনসার্ন, এর সাথে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অনেক ধরনের ম্যাটার জড়িত আছে। যেমনটি আমাদের টেকনাফ উখিয়াতে রোহিঙ্গা সংশ্লিষ্টতা রয়েছে। এটা একটি যে কোনো রাষ্ট্রের এই ধরনের সংকট বা চ্যালেঞ্জ থাকে, সেটা ভারতেরও রয়েছে, পাকিস্তানের রয়েছে, অন্যান্য দেশের রয়েছে। তো অলিক মির ব্যাপারটি যেটি এসছে, অলিক মি একটি বিশেষ ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন এবং তিনি অ্যাক্টিভিজমও করে থাকেন। এর আগেও অলিক মিয়া এ ধরনের পদত্যাগের একটি চিঠি দিয়েছেন এবং কাউন্সিলিংয়ের পরে তিনি ফেরত এসছেন। তিনি তার বক্তব্যে যেটি বুঝতে পারলাম, তিনি বুঝতে পারছিলেন না যে পার্টি বা অন্যান্য কী ধরনের বিবৃতি দিবে। আপনি যেমনটা বলছিলেন, দেখুন একটি ঘটনা ঘটার পরে ধর্ষণের ক্ষেত্রে যে আমরা দেখি, আমি যে আইনজীবী হিসেবে বলছি যে এটি একটি অভিযোগ করার পরে এটি তদন্ত হয় এবং প্রি ট্রায়াল একটা বড় একটা অংশ জুড়ে থাকে, মেডিকেল রিপোর্ট ইত্যাদি ইত্যাদি। আমাদের জুডিশিয়াল সিস্টেম বা আমাদের যে ফৌজদারি বিচার ব্যবস্থা রয়েছে, ধরেন কেউ একটা অভিযোগ নিয়ে আসার পরেই আমরা যদি বলে দেই তিনি ধর্ষিত এবং এরা হচ্ছে দর্শক, তো এটা বোঝা অনেক বেশি মুশকিল। নানান ধরনের প্রতিক্রিয়া আসছিল, আমরা দেখলাম এটি ঘিরে একটি সহিংস অবস্থা তৈরি হয়েছে। আপনারা বিচারের দায়িত্ব নেননি যে কে ধর্ষক সেটা খুঁজে বের করা, তাই না? কিন্তু ওভারঅল ঘটনার উপর তো আপনাদের বিশ্লেষণ থাকে। যেমন নিহত হয়েছেন, এটি খুবই দুঃখজনক ঘটনা এবং সহিংসতা চলছে, থমথমে পরিস্থিতি। আমাদের সার্বিকভাবে বোঝবার ব্যাপার রয়েছে, কারণ ব্যাপারটি স্পর্শকাতর। তো আমাদের দল থেকে আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট যাবে এবং আমাদের দায়িত্বশীল ব্যক্তি যারা রয়েছেন তারা বিভিন্ন সময়ে মন্তব্য দিচ্ছেন। তো আমরা এই ধরনের ঘটনায় যে ধরনের বিবৃতি প্রদান করি, আমরা এই ঘটনাটি পর্যালোচনা করি, কারণ এখানে অনেক কিছু বুঝবার ব্যাপার রয়েছে। সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা প্রতিক্রিয়া জানাবো। এক্ষেত্রে আমরা খুবই কনসার্ন। আমাদের দলের ভেতরে কথা হয়েছে, ইন্টারনালি কথা হয়েছে। দল স্বাভাবিকভাবে আমরা একটু সময় নিয়ে, কারণ স্পষ্টতার ব্যাপার রয়েছে, আমরা ধরেন এক ধরনের একটা পার্শিয়াল একটা স্টেটমেন্ট দেওয়ার চেয়ে ওভারঅল সিনারিও জেনে সেখানে মন্তব্য করা অনেক বেশি নিরাপদ। আপনারা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেননি যে আসলে পাহাড়ে কি হচ্ছে? দেখুন, পাহাড়ে বলতে এখানে একটা ধর্ষণের অভিযোগ এসছে এবং ধর্ষণকারীদের সংখ্যা বলা হচ্ছে এবং সেটিকে ঘিরে বিভিন্ন আমরা ফোরাম বা যে প্রতিষ্ঠান বলি বা বিভিন্ন মঞ্চ বা যাই বলি না কেন, তারা একদম অ্যাক্টিভিজম করছে, একটা সহিংসতা পর্যায়ে পৌঁছেছে এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বেশ তলানিতে পৌঁছেছে। নিহত হয়েছেন, রাষ্ট্রের নাগরিক নিহত হয়েছেন। এটি খুবই দুঃখজনক ঘটনা, যেটা আগে বলেছি। এবং এই যে ইস্যুটা দেখেন, যদি একটি ধর্ষণের ঘটনা ঘটে তাহলে আপনি ধর্ষকদের বিচারের দাবি করবেন এবং পাশাপাশি আপনি এলাকাকে নিরাপদ করা, আমাদের মা বোনদের নিরাপদ করার ব্যাপারটি আসবে। কিন্তু সেখানে মিলিটারি যে বিদ্বেষ, আমরা এটি অনেক পূর্বে দেখেছি। আমি একটু বিনয়ের সাথেই বলছি যে
আমি পপুলারলি বলে এটা আমাদের ভাষায় এনজিও মার্কা যে বুদ্ধিজীবিতা পার্বত্য চট্টগ্রামকে ঘিরে এনজিও মার্কা বুদ্ধিজীবিতা আমরা গত অনেক ডিকেটে দেখেছি, এখনো দেখতে পাচ্ছি। এটাকে একটু আলাদাভাবে দেখতে, একেবারে ওয়ার জোন, একেবারে খুবই রেড জোন, এইভাবে যে হাইলাইট করার এক ধরনের অপরাজনীতি চেষ্টা, এটার মধ্যে এক ধরনের ইন্ধন দেওয়া এটি রয়েছে। আপনি দেখবেন যেটি পলাশ ভাই যেটি বলছিলেন, আপনি যেই সাবজেক্ট ম্যাটারে আলাপ করছেন সেদিকে না যেয়ে আপনি মিলিটারি বিদ্বেষ, সেখান থেকে বাঙালি সরাও ইত্যাদি ইত্যাদি সরাও, এটা তো এক ধরনের অপরাজনীতি এর মধ্যে সংশ্লিষ্টতা আছে। এখন আমরা যদি আমাদের বৃহৎ প্রতিবেশীর দিকে আমরা যদি আঙ্গুল তুলি, আমি একজন রাজনৈতিক কর্মী, আমি যদি নাম ধরেই বলি, সেক্ষেত্রে অনেক ধরনের ডেফিনেশন আসবে, এটাকে অনেকভাবে ট্যাগিং করা, ফ্রেমিং করার বিষয় আসবে। তো সেই ক্ষেত্রে আমরা কথা বলতে গেলেও সমঝে কথা বলতে হয়। একজন নাগরিক হিসেবে একজন বিচারপ্রাপ্তির যে অধিকার রয়েছে, আমরা যদি সেভাবে বলতে চাই, যদি আমাদের নিজস্ব টেরিটরির ভিতরে ঘটনা সেখানে উল্লেখ করে বলতে চাই, এটাকে জেনারেলাইজ করে যদি বলতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের নিরাপদ থাকার অধিকার রয়েছে। ধরুন আমি যদি এখন একটা বিবৃতিতে চাই, প্রথমত বলতে হবে যে যিনি ধর্ষিতা যদি হয়েছেন তার নিরাপত্তার ইস্যু রয়েছে, তার পরিবারকে নিরাপত্তা দিতে হবে এবং এটা সুষ্ঠু একটি বিচার হতে হবে। পাশাপাশি ওই এলাকার শান্তি শৃঙ্খলা যেটি উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে সেটিকে নিরাপদ রাখতে হবে। আমাদের স্টেটমেন্টটা সেটি হবার কথা ছিল। আমরা মনে করি যে অন্তত এই অভ্যুত্থান, এই উত্তর সময়ে আমরা নাগরিক আকারে মানুষদের দেখি এবং পার্বত্য চট্টগ্রামে যারা রয়েছেন তাদেরকে নাগরিক হবার সুযোগ দেয়, আমরা অপরাজনীতিটা না করি, আমরা অবশ্যই বিচার আচ্ছা,